মার্কেটে এসে বিপদে পড়ে গেছি তেল নিয়ে। আর তেল নিয়ে চলতেছে একটা তেলবাজি, কারণ প্রত্যেকটা পাম্পে যদি তেল দেয় একটা না 2 দিন, আমার মনে হয় এর পরের দিন কোনো পাম্পে সিরিয়াল থাকবে না। এখন 100-র ভিতরে একটা পাম্পে তেল দিচ্ছে, তার মধ্যে আপনার 200 টাকার তেল দিচ্ছে, তাও টোকেনের জন্য 6 ঘন্টা দাঁড়ানো লাগে, তেলের জন্য 6 ঘন্টা। এই জন্য হাফ লিটার তেল কিনে আনলাম 300 টাকা দিয়া। কিছু করার নাই, সরি হাফ লিটার না 1 লিটার 300 টাকা দিয়ে কিনে আনছি, যেহেতু এসে বিপদে পড়ে গেছি। তো এই যে একটা সমস্যা, এই ভোগান্তি, এটার তো একটা শেষের প্রয়োজন আছে আমি যেটা মনে করি। তো আমার গাড়িতে একদমই তেল নাই, তো ভাবলাম এখন আমার কিছু করার নাই, 300 টাকার দিকে তাকাইলে তো লাভ হবে না, এটা ঠেলে ঠেলে নিতে আমার 6 ঘন্টা সময় লাগবে। তো যারা অবৈধভাবে তেল মজুত করতেছেন তারা কাজটা ঠিক করতেছেন না, আমাদেরকে ভোগান্তিতে ফালাইতেছেন। এবং বাংলাদেশের ভিতরে 100 থেকে বর্তমানে আমার মনে হয় 99% পাম্পে তেল নাই, মাত্র 1% পাম্পে তেল আছে। তার মধ্যে চট্টগ্রামে 2-1টা পাম্পে তেল দেয়, তাও কি 6 ঘন্টা 7 ঘন্টা সিরিয়ালে দাঁড়ানো লাগে, নর্মালি 3 ঘন্টা। তাহলে এবার আপনারা বলেন, মানুষ তো একটা ধৈর্যর ব্যাপার সেবার আছে। আপনি কাজ কাম ফেলে কি সারাদিন পাম্পে সিরিয়াল ধরে বসে থাকবেন, তাও 200 টাকার তেল? এটা আসলে খুবই লজ্জাজনক। তেল না থাকলে মানা করে দিক সরকার, আমরা তেলের জন্য পাম্পে যাব না, গাড়িও চালাবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।